নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে পুকুরটা, এটা হচ্ছে এর আগে গ্লাস কাপের ডিম করেছিলাম, মানে 1 বিঘা পুকুর, ছোট্ট পুকুর। তো গ্লাস কাপের ধানিটা মানে পার করে নিয়ে গেছি আমরা অন্য পুকুরে। তারপরে রুইয়ের ডিম করেছি। রুইয়ের ডিম দিয়েছি মোটামুটি 13 বাটির মতো, মানে রুই কাতলা মিরকা মিলে 13 বাটি ডিম দেওয়া হয়েছে। তো আজকে এর আগে ডিম ফাটা দিয়েছিলাম, তো ডিম দেখা যাচ্ছিলো না, দেওয়ার না, মানে কম দেখা যাচ্ছিলো। কিন্তু যখন ডিমটা আমরা প্রথম দিয়েছিলাম পুকুরে, তো প্রচুর ডিম দেখা যাচ্ছিলো। মোটামুটি গামছা দিয়ে যখন ছাকা দিচ্ছিলাম, তো মোটামুটি একবারেই 300-400 করে উঠছিলো গামছায়, মানে প্রচুর হারে। কারণ ছোটো পুকুর, ডিমটা বেশি করে দিয়েছি। এটা বেশি দিন রাখবো না, মোটামুটি 20 থেকে 22 দিন, খুব জোর হলে 25 দিন রাখবো, তার মধ্যে পার করে নিয়ে যাব। তো বাড়িতে অনুষ্ঠান চলছিল, তার জন্য জাল করতে পারিনি। আর জাল পাটিও ব্যস্ত ছিল, জাল পাটিও জাল দিতে পারিনি, তার জন্য জাল করা হয়নি পুকুরে। তো মনে হচ্ছে ডিম বসে গেছে, মানে যেটা ডিম এসছে জালে, অর্ধেক ডিম এসছে, অর্ধেক ডিম বসে গেছে। কারণ না হলে প্রচুর ডিম আসার কথা ছিল। তো এই যে সব রুই মাছের ডিম, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু রুই মাছের যে ডিমটা আছে খুব সুন্দর সাইজ, কোয়ালিটিটা খুব সুন্দর। এই যে মাছের সাইজগুলো, রুই মাছের একদম অরিজিনাল রুই, পিওর রুই। আর আগের কাঠের কিছু গ্লাস কাপ আছে। তো এটা হচ্ছে এই পুকুরে আমাদের সেকেন্ড কাঠ, মানে দ্বিতীয়বার ডিম ফেলা হয়েছে। এই রুই পোনাটা আবার পাল্টি করে নিয়ে যাব 5-6 দিন পর। এই যে রুইয়ের সাইজ, খুব সুন্দর সাইজ। মাছের চেহারা খুব ভালো আছে, স্বাস্থ্য খুব ভালো আছে রুই মাছটার, মানে মোটা সোটা। তো এই মাছটাকে আমরা লিটিং করলাম বলতে মশারি দিয়ে চাপাই দেখলাম। তো আইডিয়া করছি আমরা ওরকমই হবে, মোটামুটি 20 কিলোর মতো হবে রুই মাছের ধানিটা। তো এটা আবার 3 বিঘা পুকুরে পাল্টি করে নিয়ে যাব, কারণ ওখানে স্টক করে রাখবো পুকুরে। আর এটাতে আবার দিব, মানে এটাতে এখন পিওর শুধু মিরিকের ডিম দিব এই ছোট্ট পুকুরে। কারণ এই পুকুরে 3বার থেকে 4বার প্রত্যেকবারই আমরা ডিম করি। তো এই যে রুই মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, সাইজও খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এটা কয় হাজার লাইনের হবে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের আইডিয়া মোটামুটি ওরকমই হবে, 5-6 হাজার লাইন কোনো ব্যাপার না, হয়ে যাবে আরামেই। তো এই যেখানে ওজন করা হচ্ছে, 1 পাল্লা গেল, মানে এটা হচ্ছে আমাদের 6 কেজির পাল্লা। এই যে দেখতে পাচ্ছেন, মানে 6 কিলো নর্মাল হবে, ধানিপানা 6 কেজির বেশি হবে। তো 6 কিলো করে আমরা হিসাব ধরি। 2 পাল্লা দিলাম, এই যে 3 নম্বর পাল্লা, মানে 3-6-18 কিলো চলে গেল। তার মধ্যে কিছু আবার গ্লাস কাপের মাছ পোনাগুলো আছে আগের কাঠের। এই যে 4 নম্বর পাল্লা, আর এই যে 5 নম্বর, মানে 5 পাল্লারও বেশি। তো 5 পাল্লা, তার মধ্যে 10-15-12 কিলোর মতো আমরা গ্লাস কাপের পোনাটা বাদ দিলাম। আর ধানি ধরলাম মোটামুটি 20 কেজির মতো। তার মধ্যে আরও পুকুরে আছে, সম্পূর্ণ আসেনি। তো এরকমই 20 কিলো আইডিয়া করলাম, মানে ধানি। তো 3 বিঘা পুকুরে যখন এটা আমরা পার করে নিয়ে যাব, তো এটাই পুকুর ভর্তি হয়ে যাবে, অ্যাভেলেবেল মাছ হয়ে যাবে। এই মাছটা যখন বড় হবে, এটা 10 কুইন্টালের উপর হয়ে যাবে মোটামুটি, যখন 40-50টা ভাঙা আসবে। তো বন্ধুরা, দেখতে পেলে আজকে আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। থ্যাংক ইউ।